সায়ন ঘোষ বাবার কাছে 2021 সাল থেকে আসি, মাধ্যমিকের আগে থেকে আসি। আর বাবার কাছে এসে আমার মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছে, এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মাধ্যমিকের থেকেও খুব ভালো হয়েছে। আপনারা বাবার কাছে আসুন। এখন এসেছি বাবার কাছে কী নিয়ে পরবর্তীতে পড়বো সেসব জানতে। বাবা যা বলবে সেটাই পড়বো। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি একটা ট্রানজিট নিয়ে কথা বলবো, যে ট্রানজিটটা আমাদের জীবনে কিন্তু ভীষণ একটা ভালো মন্দ করিয়ে দেয়। আমাদের জ্যোতিষে 9টা গ্রহ আছে, 27টা নক্ষত্র আছে এবং 12টা রাশি আছে। সবচেয়ে যেটা নিকৃষ্টতম গ্রহ হচ্ছে কেতু, সবচেয়ে নিকৃষ্টতম গ্রহ হচ্ছে রাহু। শনি করে নাড়াচাড়া, রাহু করে শেষ। লগ্নে যার কেতু পরের দনে বাঁধবে সেতু, লগ্নে যার গলা কাটা সঙ্গে চলে শতেক বেটা। জ্যোতিষশাস্ত্রের কথা, আমার কথা না। লগ্নে যার কেতু পরের দনে বাঁধবে সেতু, লগ্নে যার গলা কাটা মানে রাহু, আর সঙ্গে চলে শতেক বেটা। আগামী 18ই মে 2025 রাত্রি 7:40 রাহু এবং কেতু রাশি পরিবর্তন করছে। রাহু কেতু একসঙ্গে সবসময় মুভমেন্ট করে, 180 ডিগ্রি সমসপ্তমে থাকে ওরা। যখন মুভমেন্ট হয় প্রত্যেক গ্রহ কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হয়, এরা কিন্তু ক্লকওয়াইজ মুভমেন্ট করে। যেমন রাহু এখন কোথায় আছে এই মুহূর্তে, 18ই মের আগে পর্যন্ত কথা আছে, রাহু এখন বসে আছে মিনের ঘরে। মিনের ঘরে ক্লকওয়াইজ হলে কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ হলে মেষের ঘর হবে, কিন্তু রাহু ক্লকওয়াইজ আছে মেষের ঘরে। মিনের আগের ঘরটা হচ্ছে মেষ, কিন্তু মিনের পরের ঘরটা হচ্ছে কুম্ভ। রাহু কিন্তু কুম্ভর ঘরে আসে। রাহু কিন্তু মুভমেন্টটা, চরিত্রটাই এরকম, সবসময় উল্টো বুঝলি রাম, সবসময় উল্টো দিকে তার গমন। এটাই কিন্তু প্রায়টারি পয়সা। রাহুকে আমরা ছায়া গ্রহ বলি। রাহুর অস্তিত্ব আছে জ্যোতিষ জগতে, চন্দ্রের ছায়া গ্রহ বলি। রাহু কিন্তু আছি বলি কিন্তু চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ আমরা পাই হয়। সূর্যগ্রহণ মানে রাহু ঢেকে দেয়, গ্রহণ লেগে যায়। চন্দ্রের হচ্ছে ঢেকে দেয়, গ্রহণ লেগে যায়। রাহু কেতুকে আমরা ছায়া গ্রহ বলি। একটাকে বলি ইংলিশে আমরা বলে থাকি ড্রাগন হেড আর ড্রাগন টেল। একটা মানুষকে বুক পর্যন্ত যদি কেটে দেওয়া হয়, এই পোর্শনটা রাহু, নিচের পোর্শনটা হচ্ছে কেতু। রাহুকে আমরা দৈত্য বলি। দৈত্য মানে ড্রাগন, যদি উপরটা কেটে দেয় ড্রাগন হেড, আর ড্রাগন টেল মানে লেজের দিকটা, নিচের দিকটা। রাহু কেতুকে এই সূর্যগ্রহণের ফলে কিন্তু হয়। রাহু কেতু সবচেয়ে একটা স্লো মোশনের প্ল্যানেট। আমাদের 3টে গ্রহ স্লো মোশন, 4টে গ্রহ। একটা হচ্ছে শনি, 2.5 বছর থাকে এক একটা ঘরে, ঘরটা পুরো রাশিচক্র ঘুরতে 30 বছর লাগে। আর বৃহস্পতি এক একটা ঘরে 1 বছর থাকে এক একটা রাশিতে। সেই রাশিচক্র টোটাল 12টা রাশি ঘুরতে তার 12 বছর, 12.5 বছর, 13 বছরও লেগে যায়। ওই একটা লগভগ একটা টাইম লাগে, কিন্তু 12 বছরই ধরবো। আর কি করে কেতু 1.5 বছর করে থাকে। কেতু রাহু 1.5 বছর করে থাকে, এক একটা ঘরে 1.5 বছর। এখন কেতু ঢুকছে কোথায়? 18ই মে সন্ধ্যে 7:40 2025 ঢুকছে কোথায় ঢুকবে? একদম কুম্ভের ঘরে। এটা 1.5 বছর থাকবে। আর কেতু কিন্তু সেই কন্যার ঘর থেকে কেতু যাবে কোথায়? সিংহের ঘরে। অতএব সিংহের এমনি কিন্তু ধাইয়া চলছে, ধনু রাশির ধাইয়া চলছে, তার উপরে আবার কেতু ঢুকছে, তার উপরে আবার কুম্ভেতে রাহু ঢুকছে। এই রাহু কেতুর এই মুভমেন্টটা কিন্তু আমাদের জীবনে কয়েকটা রাশির ভালো মন্দ করিয়ে দেয়। রাহুকে আগে বলতে হবে। রাহু হচ্ছে আমাদের চন্দ্রের ছায়া গ্রহ। আমি বারবার বলেছি, সাহস, গাম্ভীর্য, শক্তি, আত্মকেন্দ্রিকতা, ন্যায় বিচার, উদারতা। রাহুর দৃষ্টি হচ্ছে 5ম, 7ম এবং 9ম এবং দ্বাদশে দৃষ্টি দেয়। রাহু হচ্ছে এক রাশিতে বললাম 1.5 বছর করে থাকে। রাহুর যদি শুভ ভাব হয়, অশুভ ভাব হলে কি হয়? মানে রাহু যদি কারো খারাপ থাকে, কোথায় রাহু খারাপ? রাহু যদি বৃশ্চিক এবং ধনুতে থাকে সেটা কিন্তু খারাপ। রাহু যদি সিংহের ঘরে থাকে খারাপ। রাহু যদি মেষের ঘরে থাকে রাহু খারাপ। রাহুর সবচেয়ে কমফোর্টেবল জায়গা হচ্ছে কুম্ভ এবং মকর। যদি রাহু থাকে তাহলে কিন্তু ভালো। আর কোথায়? বৃষের ঘরে যদি থাকে, মিথুনের ঘরে কিছুটা ভালো হয় রাহু। এটা আধুনিক জ্যোতিষের কথা বলছে, অনেক রিসার্চের কথা কিন্তু বলছে। সব কথা সবাই এই কথা বলতে পারে না, পারবে না। অনেক রিসার্চ করে বলা হচ্ছে। সব কিছু কিন্তু A+B তার
হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টোয়াইস এবি প্লাস বি স্কোয়ার সব কিছু হয় না, সব কিছুতেই সূত্র ধরে হয় না। একটা এক্সপিরিয়েন্স, একটা আধুনিক জ্যোতিষ এবং আমাদের এই পরিবর্তনের ফলে, বিশ্বায়নের ফলে কিন্তু কিছু হেরফের হচ্ছে। বর্ষাকালে জল নেই, শীতকালে শীত নেই, গরমকালে প্রচুর গরম, আবার গরম নেই, ঠান্ডা পড়ে যাচ্ছে, গায়ের ইয়ে দিতে হচ্ছে। এই যে গ্লোবালাইজেশন, এই যে বিশ্বায়ন, এর ফলে কিন্তু অনেক কিছু জিনিস আমাদের ক্ষতি বৃদ্ধি হচ্ছে। নিম পাতাকে কত তেতো থাকতো, নেই। লঙ্কাতে কত ঝাল ছিল, নেই। ডাব এখন, ডাবের গায়ে যেন ফুটো ফুটো দাগ, সেই সবুজ রঙের নির্মল স্বচ্ছ ডাবটা নেই। চড়ুই পাখি দেখতে পাচ্ছি না এখন, শালিক পাখি কত দেখতাম, নেই। এই যে কতগুলো বিবর্তন, এই যে কতগুলো পরিবর্তন, এই কতগুলো দিক আমরা পাই, এতে করে কিন্তু অনেক 19-20 হয়ে যায়। তো রাহু হচ্ছে এই ক্ষেত্রে বলবো, রাহুর যদি অশুভ প্রভাব থাকে, নিচ সংসর্গ করবে, সে পতিতালয়ে গমন করবে। রাহু খারাপ থাকলে, রাহুর দশা চললে এগুলো হয়। অধিক মদ্যপান করবে, নিচ অনুগমন, কুটিলতা, ক্রোধ, নিষ্ঠুরতা, হঠকারিতা, ক্রাইম, বিষণ্ণতা, এগুলো কিন্তু হবে। অধিক নারী সঙ্গম করবে, স্নান করবে না, নখ কাটবে না, চুল কাটবে না, কপটতা, যন্ত্রণা, ঝগড়া, বিবাদ, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক লেগে কিন্তু থাকবে রাহু। আবার রাহু যদি কারোর ভালো থাকে, রাহুর প্রতিভা কিন্তু ভালো আছে। রাহুর প্রতিভা হচ্ছে, বলছে যে বড় পুলিশ অফিসার হবে, ভালো সিবিআই অফিসার হবে, ভালো ইডির এক আধিকারিক হতে পারে, সিআইডি হতে পারে, বড় যোদ্ধা হতে পারে, শল্যবিদ্যা মানে অস্ত্রোপচারের একজন ভালো সার্জেন হতে পারে, বড় কোনো গুন্ডা, সর্দার, বদমাইশ এবং ভালো ওয়াগান ব্রেকার হতে পারে, বড় ডাকাত দলের সর্দার হতে পারে রাহু। সেটা ভ্যারি করে রাহুর অবস্থানজনিত কিন্তু কারণে। এগুলো কিন্তু রাহুর ভীষণ দিক। বা রাহুর বললাম স্বগৃহ, কন্যা রাশি রাহুর হচ্ছে স্বগৃহ, তুঙ্গ রাশি হচ্ছে মিথুন রাশি, নিজ গ্রহ হচ্ছে ধনু রাশি এবং ধনু রাশিতে, এবং বৃশ্চিক রাশিতে রাহু কিছুটা খারাপ ফল দেয়। কেতু কি, কেতু চন্দ্রের কিন্তু, রাহু কিন্তু এটা কি বোঝাচ্ছি, কেতু কিন্তু চন্দ্রের একটা উপছায়া গ্রহ বলে কেতুকে। কেতু বিরাজ সবসময় বলে 180 ডিগ্রি, রাহুর ঠিক সমসপ্তমে অবস্থান করে, সপ্তমে। জমি জায়গা প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তি। ওই যে বললাম লগ্নে যার কেতু পরের দনে বাঁধবে সেতু। যদি কারো লগ্নে কেতু থাকে জন্ম লগ্ন থেকে, তার হঠাৎ কিন্তু প্রাপ্তি যোগ হবেই 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 হবে, দেখিয়ে নেবেন। ওই জন্য বলছে লগ্নে যার কেতু পরের ধনে বাঁধবে সেতু। আবার লগ্নে যার গলা কাটা সঙ্গে চলে শতেক বেটা, এটার মানে কি? গলা কাটা সঙ্গে শতেক বেটা কি মানে কি? লগ্নে যার কেতু পরের ধনে বাঁধবে সেতু মানে এটা বুঝে গেলেন, পরের ধনে সেতু বাঁধবে মানে ধন দৌলত হবে, পরের ধান পাবে। কেউ ঘর জামাই হলে, একটি মেয়ে বিয়ে করেছে, ঘর জামাই হয়ে সম্পত্তি পাবে, লগ্নে কেতু আছে। পিসি মাসির সম্পত্তি পেয়েছেন, পিসি মাসির কেউ নেই, আপনাকে ভালোবেসে সম্পত্তি লিখে দিয়ে, লগ্নে কেতু। হঠাৎ কিন্তু লটারি প্রাপ্ত, লগ্নে কেতু থাকবে। যাদের লটারিতে প্রচুর প্রাপ্তি তারা কিন্তু লগ্নে কেতু আছে। কোনো বন্ধু বান্ধবের সঙ্গে মিশেছিলেন, বন্ধু হঠাৎ করে মারা গেছে, সেই বান্ধব, তার আপনার বিয়ে হয়নি, সেই বন্ধুর সম্পত্তি পেলেন এবং বন্ধুর স্ত্রীকেও আপনি কিন্তু ভোগ করলেন এবং বিয়ে করলেন। ভোগ করার কথাটা ঠিক না, বিয়ে করলেন, এটা কিন্তু একটা বন্ধুর প্রচুর সম্পত্তি, এরকম ঘটনা ঘটে। এটাকে বলছে লগ্নে যার কেতু আনএক্সপেক্টেড অর্থ সে গ্রহণ করবে। তা লগ্নে যার জ্যোতিষের খুব বাস্তবধর্মী কথা বলছে, কিন্তু আমি অনেক কথা তো বইয়ে লেখা থাকে, কিন্তু এই যে কথাগুলো বললাম, বন্ধুর সম্পত্তি পাবে, পিসি মাসির সম্পত্তি পাবে, এই সম্পত্তি পাবে, হঠাৎ করে লটারি পাবে, লগ্নে যার কেতু পরের ধনে বাঁধবে সেতু, তো এই কথাগুলো কিন্তু অন্য রকমের কথা। তো কেতু আমাদের বলছে সবচেয়ে যত গ্রহ আছে নিকৃষ্টতম গ্রহ হচ্ছে কেতু। কিন্তু কেতু আবার ভালো থাকলে কি হয়? জমি জায়গা প্রাপ্তি, অর্থ প্রাপ্তি, রাজদণ্ড ভোগ, সুখ সম্পদ, সরকারি প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে যেটা বললাম প্রাপ্তি, ধন প্রাপ্তি। কেতুর দৃষ্টি কিন্তু নেই, যেহেতু কেতুর এই পোর্শনটা নিচেটা কাটা, কেতু চোখ মুখ নেই, কেতুর উপরের অর্গানগুলো নেই, নিচের অর্গান আছে, যার ফলে কেতুর দৃষ্টি নেই। এই জন্য কেতুর দৃষ্টি নেই। কেতু একটা ঘরে থাকে 1.5 বছর, পুরো রাশিচক্রে রাহু কেতুর কিন্তু একই নিয়ম, 18 বছর করে রাশিতে থাকে। কেতু যদি অশুভ হয়ে যায়, হঠাৎ দুর্ঘটনার কারক গ্রহ হচ্ছে কেতু। অর্থনাশ, অনিষ্ট,
দেহপীড়া, হত্যাকাণ্ড, স্কিনের প্রবলেম, পেটের গোলমেল, খোঁস, পাঁজরা, চুলকানি। স্ত্রীর কেতু যাদের খারাপ আছে তার স্ত্রীর নানা রকম গাইনির রোগ, যেহেতু নিচের পোর্শনটা কেতু গাইনির রোগ হবে। ইউটাস বাদ যাবে, যাদের কেতু খারাপ আছে তেমন তার স্ত্রীদের ইউটাস বাদ গেছে। মিলিয়ে নেবেন আমার কথা, আমি বললাম জ্যোতিষের বাস্তব এবং অথেন্টিক কথা বলছি। ধনক্ষয় হবে, জমি জায়গা নাশ হবে, গৃহনাশ হবে। কেতু যদি খারাপ থাকে তার গৃহ বিক্রি হয়ে যাবে। ভালো করে গৃহটা বানিয়েছেন 10 বছর আগে, 10 বছর বাদে বাড়ি বিক্রি করতে হচ্ছে ডিউ টু কেতু, ডিউ টু কেতু। মিলিয়ে নেবেন আমার কথা। এবং কেতু যাদের খারাপে স্নান করবে না, চুল বড় থাকবে, ঘর কোনো হয়ে যাবে, ঘরের কোণে থাকবে, ভেতরে শুকনো নেশা করবে। রাহু খারাপ থাকলে মদ খাবে, কেতু খারাপ থাকে যাদের কেতু খারাপ দেখবেন গাঁজা খাবে, শুকনো নেশা বলে। মিলিয়ে নেবেন, আমি অনেক পরীক্ষা করে দেখেছি, অনেক পরীক্ষা করে বলেছি কেতু খারাপ থাকলে অনেক বাচ্চা বাচ্চা ছেলেরাও, কলেজের ছেলেরা গাঁজা খেয়ে যাবে। আবার রাহু খারাপ থাকলে মদ্যপান করবে। সে বাংলা চুল্লু কিচ্ছু বাদ দেবে না। মিলিয়ে নেবেন আমার কথা। এই জায়গাগুলো রাহু কেতুর বৈশিষ্ট্য বললাম। তার মধ্যে রাহু কেতু আমাদের এই 18ই মে, তার মধ্যে কিছু কিছু গ্রহের ভালো মন্দ হবে। তাদের কেতু আবার কি পূর্বজন্মের ফল, আপনি পূর্বজন্মের কি খারাপ কাজ করছেন সেটা এই জন্মে এফেক্ট হবে। আবার পূর্বজন্মে যদি আপনি ভালো কাজ করে থাকেন এই জন্মে কিন্তু এফেক্ট হবে কেতু। কিন্তু এই জায়গাটা ভালো যদি কাজ করে থাকেন পূর্বজন্মে, এই জন্মে কিন্তু সেটা আপনার ভালো ফল কিন্তু পারবেন, যদি কেতু আপনার রাহু কেতু যদি ভালো থাকে আপনার ছকে। কেতু কোথায় আসছে, রাহু কোথায় আসছে? রাহু আসছে কোথায়? কুম্ভের ঘরে। কুম্ভ একটা বায়বীয় গ্রহ, সেখানে কিন্তু রাহু কিন্তু আসছে। যাদের কুম্ভ রাশিতে রাহুর অবস্থান, যাদের সিংহ রাশিতে কেতুর অবস্থান যদি থাকে, তাহলে সিংহ রাশি কুম্ভ রাশির এই সময়টা কিন্তু দারুণ সফলতা আসবে, দারুণ কিন্তু ফল পাওয়া যাবে। মিলিয়ে নেবেন। তার মানে কুম্ভ আর সিংহ এই সময়টা খুব ভালো যাবে 18ই মের পর। মিলিয়ে নেবেন আমাদের কথা, খুব ভালো ফল পাওয়া যাবে। আর কি বলবো, মেষ রাশির ক্ষেত্রে একটু বিপজ্জনক হওয়ার সম্ভাবনা প্রবল আছে। মেষ রাশির ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, হঠাৎ অর্থপ্রাপ্তি ছিল সেটা বন্ধ হয়ে যাবে। হঠাৎ কিন্তু বাড়ি ঘর ধরে জমি জায়গা সংক্রান্ত ঝামেলা, জোর ঝামেলা কিন্তু হয়ে যাবে, সেদিকে মিলিয়ে নেবেন। ভালো কাদের হবে, বাকিগুলো কিন্তু খারাপ, আমি ডিটেলস অত যাচ্ছি না। সিংহ রাশির ক্ষেত্রে ভালো হবে এই গোচরের ফলে। আর কার ভালো হবে? কুম্ভ রাশির, বিশেষ করে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। বৃষ রাশির ক্ষেত্রে যদি কেতু রাহু ভালো থাকে বা এই গোচরের ফলে ভালো থাকতে তো হবেই। বৃষ রাশিতে যদি সিংহ রাহু এবং কেতুর অবস্থান থাকে, বিশেষ করে রাহু, বৃষ রাশিতে রাহু কিন্তু উচ্চস্থ যদি না থাকে, তাহলে এই যে সঞ্চারের ফলে কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে আনএক্সপেক্টেড অর্থ পাবে। অর্থ সঞ্চয় করার একটা মানসিকতা তৈরি হবে বৃষ রাশির ক্ষেত্রে। অর্থ কিন্তু অনেক ভালো হয়ে যাবে, অর্থ হঠাৎ করে অর্থ প্রাপ্তি হয়ে যাবে। এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে পাওয়া যাচ্ছে বৃষ রাশির ক্ষেত্রে। কর্কটের ক্ষেত্রে কি বলবো? কর্কটের ক্ষেত্রে বলবো যে যদি এই যে সঞ্চারের ফলে কর্কট রাশির ক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে যাবে। আবেগপ্রবণ হওয়ার পরে কিন্তু টাকা পয়সা বেরিয়ে যাবে, নিজেকে খুব বড় ভাব দেখাতে চলে যাবেন আপনি। মানে কোনো জায়গাটা ডিবেট হচ্ছে বা কোনো জায়গাটা মিটিং হচ্ছে, কারোর একটু অসুবিধা হয়েছে, এ দিচ্ছে 2 কিলো চাল, ও দিচ্ছে 5 কিলো চাল, আপনি আবেগের বশে বলে দেন আমি 1 লাখ টাকা দিয়ে দিচ্ছি, পরে বাড়িতে অশান্তি। আবেগপ্রবণ হওয়া চলবে না এই সময়টা। কর্কট রাশির ক্ষেত্রে এরকম জিনিস কিন্তু হতে পারে, আপনি মিলিয়ে নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে কি বলবো, খ্যাতি প্রতিপত্তি লাভ হবে, যেহেতু কেতুর সঞ্চার হয়েছে, কেতুর খ্যাতি প্রতি লাভ হবে। আবার লগ্নে যদি কারোর ওই ঘরে যদি কেতু থাকে, সিংহ লগ্ন যাদের, লগ্নে যার কেতু পরের দানে বাঁধবে সেতু, এই সঞ্চারের ফলে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে। কাকা পিসি জেঠা কাকিমা জেঠিমার সম্পত্তি আপনি কিছুটা পেতে পারেন। শ্বশুর ঘরের সম্পত্তি লাভ হতে পারে, বা শ্বশুর ঘরের সম্পত্তি, স্ত্রীর কিছু সম্পত্তি ছিল, 2-3 ভাই আপনার স্ত্রীকে লিখে দিয়েছে, আপনার শ্বশুর মশাই তিনি মারা গেছে, সে সম্পত্তির জোরে এই সময়টা টাকা পাবেন। মিলিয়ে নেবেন আমার কথা, ভীষণ ভালো যোগ পাওয়া যাচ্ছে এই সময়টা। কন্যা রাশির ক্ষেত্রে বলবো ক্যালকুলেশন তার ভীষণ ভালো হবে, যা করবেন। যদি পড়াশোনা করেন অঙ্কেতে সে ফার্স্ট হবে। কন্যা রাশির এই সময়টা এই সঞ্চারের ফলে তার ক্যালকুলেশন, অঙ্ক, তার ক্লারিফিকেশন, তার ইভলিউশন, তার অভিব্যক্তি,
তার ভালোবাসা প্রেম একটা স্বচ্ছতা প্রকাশ পাবে, স্বামী স্ত্রীর মধ্যে একটা ক্লিনচিট ভালোবাসা পাবে, যার মধ্যে স্বার্থ থাকবে না, প্রেমিকের প্রেমের মধ্যে স্বার্থ থাকবে না। এই কেতুর এই গমনের ফলে কিন্তু এটা কিন্তু হতে পারে কন্যা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে কি বলবো, কেতুরাও যদি ভালো থাকে এই সঞ্চারের ফলে কিন্তু নানা রকম ভোগ করবে, সে অর্থ গাড়ি বাড়ি ভোগ করবে, সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে এই সঞ্চারের ফলে। সব ক্ষেত্রে তুলনামূলকভাবে সব ক্ষেত্রে কিন্তু সে এগিয়ে যাবে এবং একটা ভোগ বিলাসের মধ্যে তার দিনটা যাপন করবে। 1.5 বছর যাবর এই জায়গাটা কিন্তু টুকটাক, এর মধ্যে ভালো মন্দ তো হতেই পারে। আমার যদি ভোগী, আমার যদি সবসময় কি সুখটা হবে? 1.5 বছরের মধ্যে কিছু অসুখ হবে না, রোগ হবে না, বা কিছু গোলমাল হতেই পারে, কিন্তু ভালো কিছু যোগ কিন্তু ইন্ডিকেট করছে এই রাহু কেতুর সঞ্চারের ফলে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সঞ্চারের ফলে মামলা মকদ্দমা ডিস্টার্ব হবে, কিন্তু বিভিন্ন দিক থেকে প্রবলেম হবে, নতুন মামলায় জড়িয়ে যেতে পারে, বাড়ি ঘর দর খোয়া যেতে পারে, বিভিন্ন দিক থেকে প্রবলেম হতে পারে, অর্থ আপনার ছিল অর্থ বেরিয়ে যেতে পারে, ফিক্সড ডিপোজিট ভাঙা হতে পারে, জমি জায়গা সম্পত্তি কিছু গোলমাল হয়ে যেতে পারে এই সঞ্চারের ফলে। মিলিয়ে নেবেন, ভালোভাবে থাকবেন, সাবধানে থাকবেন। ধনু রাশির ক্ষেত্রে একটা ছলনার অধিকারী হবেন আপনি নিজে ছলনা করবেন এই সময়টা, বা আপনার অন্য কেউ ছলনা করে আপনার কিন্তু অনেক ক্ষতি করে দিতে পারে। পাড়া পড়শির লোকজন একটা শত্রুতা করতে পারে, পুরনো বন্ধু আপনার ক্ষতি করতে পারে, মান সম্মান হানি হতে পারে, কোনো মহিলা থেকে আপনি ডিস্টার্ব হতে পারে। যাদের ধনুরাশি ধনুলগ্ন, এমনি একটা ধাইয়া চলছে, তার উপরে কেতু রাহুর এই অবস্থানের জন্য বিভিন্ন মহিলা থেকে হয়তো আগে মিশেছিলেন, সে কিছু বলেনি, এখন সে থানা পুলিশ করে আপনার মান সম্মান হানি করে বাড়িতে একটা অশান্তি লাগিয়ে দিতে পারে, এরকম ঘটনা ঘটতে পারে। মিলিয়ে নেবেন, খুব বাস্তব কথা বলছি কিন্তু তপন শাস্ত্রী, মিলিয়ে নেবেন। মকর রাশির ক্ষেত্রে পরিশ্রম প্রচুর করবেন, ফলও ভালো পাবেন, পূর্ণতা প্রাপ্তি হবে আপনার। যেহেতু শনি শুক্রর একটা যোগ ভালো আছে, শনির ঘরে শনি এবং রাহুর একটা যোগ ভালো আছে, শনি শুক্র ভালো যোগ আছে, শনির ঘরে কিন্তু ঢুকেছে কে, একদম কুম্ভের ঘরে কিন্তু এই রাহুর প্রবেশ। আর মকরের দ্বিতীয় ঘর হচ্ছে এই ঘরটা, আর দ্বিতীয় ঘর থেকে ধন আনএক্সপেক্টেড অর্থ পাওয়া যাবে। মকর রাশির পরিশ্রম করবেন, ভালো পূর্ণতা প্রাপ্তি পাবেন, অর্থের জায়গাটা ভীষণ ভালো হবে, অর্থ বেরিয়ে যাবার জায়গায় চলে আসবে, অর্থ অনেক, হঠাৎ লটারি প্রাপ্তি হতে পারে, বিয়ে থা হচ্ছিল না হয়ে যেতে পারে, সন্তানের শিক্ষায় আপনি গৌরবান্বিত হতে পারেন, বাইরে যারা আছে তাদের উন্নতি হতে পারে। মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফল পাওয়া যাচ্ছে এবং এই গোচরের ফলে। কুম্ভ রাশির ক্ষেত্রে বৃহৎ একটা ভালো ফল পাবে, যারা পিএইচডি করছে, যারা গোয়েন্দা বিভাগে, যারা ইডি ডিপার্টমেন্টে তাদের প্রমোশন, তারা এমন কিছু কাজ দেখাবে যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তাদের ভালো কিছু পুরস্কৃত করবে। যারা গোয়েন্দা বিভাগে আছে, যারা সেনাবাহিনীতে আছে, যারা আর্মিতে আছে, তাদের ক্ষেত্রে যাদের কুম্ভ রাশি কুম্ভ, তাদের ভীষণ একটা উন্নতির যোগ এই গোচরের ফলে, রাহু কেতুর ট্রানজিটের ফলে ভীষণ একটা ভালো যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এবং যা করবেন সেই জায়গাটা কিন্তু ভালো হবে। 1.5 বছর আপনার মোটামুটি ধরতে পারেন এই গোচরের ফলে ভালো হওয়ার যোগ আছে। যেহেতু 7.5 চলছে, কিছু অন্যদিকে কিছু ভালো হবে। তো কুম্ভ রাশির 7.5 কিন্তু শেষ চরণটা খারাপ হয়, আমার 1.5 বছরের পায়ে দিলে তার 1.5 বছর কিন্তু গোলমালটা হবে। এই জায়গায় বলবো একটু সাবধান তবু থাকবেন, কিন্তু এই রাহুর সঞ্চারের ফলে কিন্তু কিছু জায়গা কিন্তু ভালো হয় এবং ভালো হবে, মিলিয়ে নেবেন কুম্ভ রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে ভুলভাল কাজ করবে, দেখবেন রাগ জেদ প্রচণ্ড বেড়ে যাবে এই গোচরের ফলে, বিভিন্ন দিক থেকে একটা প্রবলেম হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক দূষণ, ভাতা ভগ্নের সাথে সম্পত্তিগত নিয়ে ঝামেলা, মামলা মকদ্দমা পর্যন্ত হতে পারে এই কেতু রাহুর সঞ্চারের ফলে। এই জায়গাগুলো কিন্তু সাবধান সতর্কতার মধ্যে কিন্তু থাকবেন। তার মানে বললাম যে এই সঞ্চারের ফলে কি হবে, কি ভালো বললাম এই সঞ্চারের ফলে কোন কোন গ্রহের কিন্তু ভালো, বাকি গ্রহগুলোকে যেগুলো সাবধান করলাম কিন্তু মানে খেয়াল রাখবেন। বৃষ রাশির খুব ভালো হবে এই সঞ্চারের ফলে, বৃষ রাশির ভালো হবে, মকর রাশির ভালো হবে, কন্যা রাশির ভালো হবে, তুলা রাশির ক্ষেত্রে ভালো হবে এবং কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো হবে। এই রাশিগুলোর কিন্তু এই গোচরের ফলে আগামী 2025-এর 18ই মে সন্ধ্যা 7টা 40 কেতু ঢুকছে কোথায়, সিংহের ঘরে, রাহু ঢুকছে কোথায়, কুম্ভের ঘরে। এই গোচরের ফলে কিন্তু অলরেডি এখানে শনি ঢুকে গেছে কোথায়, মিনের ঘরে। তো এই জায়গাগুলো কিন্তু এই মাসে কিন্তু 4-5টা গ্রহের ট্রানজিটের ফলে
কিছু ভালো কিছু মন্দ এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। মিলিয়ে নেবে আমার কথা। সামনেই চলে যাচ্ছে আমি কামাখ্যা ধাম। কামাখ্যাং পরদে দেবী নীল পর্বত বাসিন্নৈ তং দেবী জগতক মাত যোনি মধ্যে নমস্তুতে। কামাখ্যা ধামে বিশেষ পুজো পাঠের মাধ্যমে 64 উপাচার দিয়ে বিশেষ যজ্ঞ করা হবে। আপনারা জানেন সর্বজন স্বীকৃত আমার সর্বরক্ষা কবচ কুণ্ডলী তৈরি করা হবে কামাখ্যা ধামে। প্রায় 3 দিন ধরে যজ্ঞের মাধ্যমে কুমারী পুজো হবে, কামাখ্যা ধামে পুজো দেওয়া হবে। অলরেডি আমার সাথে 32-35 জন হয়ে গেছে, প্লেনে যাচ্ছে, টিকিট কাটা হয়ে গেছে। আমি কামাখ্যা ধামে থাকবো। আশীর্বাদ ভবন পার্বতী পান্ডার বাড়ি, ওইখানে আমার সব প্রতিবারই আমি উঠি, প্রায় 25-26 বছর ওখানে আমি যাচ্ছি কামাখ্যা। ওখানে পুজো পাঠ হবে, কুমারী পুজো হবে। মা কামাখ্যা কিন্তু কুমারী রূপে থাকবে, ওই জন্য ওই সময় কুমারী পুজোটা বিশেষ কিন্তু দিক। তো কামাখ্যার পুজো হয়নি, তখন কুমারীটাই হয়। কামাখ্যা স্বরূপিণী কুল কুমার জৈভ্যো নম। কামাখ্যা স্বরূপিণী মানে কামাখ্যা রূপে কুমারীকে, জ্যান্ত কুমারী মাকে একদম 12 বছরের নিম্নে যাদের রজস্বল হয়নি সেই নারীকে একদম মা দুর্গা, মা কামাখ্যা বেশে সাজিয়ে একদম তাকে সরগলের খণ্ডলং মম শীর্ষি মণ্ডলম দেহি পদপল্ল পাদ পদ্ম পড়ে পুজো করতে হয়। জয়দেবের সেই শ্লোক বলতে গেলে সরগলের খণ্ডলং মম শীর্ষি মণ্ডলম দেহি পদপল্লব মুদারম। সেই কামাখ্যা ধামে কামাখ্যা স্বরূপিণী কুলকর্মার জৈভ্যো নম দিয়ে পুজো হবে। এই কামাখ্যা ধামে কতিপয় কয়েকজন 31 জনের আমি সর্বরক্ষা কবচ বানাবো। কামাখ্যা ধামে এত পুজো পাঠের মাধ্যমে এত স্বল্প মূল্যে এইসব করা যায়নি। আমি মাত্র 31 জনকে দেবো মানুষের উপকারের জন্য। যারা করাতে চান সর্বরক্ষা কবচ, সর্বদিকে যিনি রক্ষা করবেন, সর্ব বিপদ আপদকে যিনি নাশ করবেন, সেই কামাখ্যা। যত পীঠ আছে 51 পীঠের মধ্যে শ্রেষ্ঠ পীঠ হচ্ছে কামাখ্যা। মায়ের ওখানে জনি পড়েছিল, মা দুর্গার জনি পতিত হয়েছিল। কালীঘাটে যেমন কড়ি আঙুল, নলাটেশ্বরে মায়ের নলি, কঙ্কালীতলায় মায়ের কাঁকাল, এক একটা দিক আছে। এখানে মায়ের জনি, সেই জনি থেকে আমাদের সৃষ্টি। এই জনি মাতৃগর্ভ থেকে, মাতৃজঠর থেকে যে সৃষ্টি, সেই জঠর এখানে পতিত হয়েছিল। কত বড় পীঠ, ভালো পীঠ। তো ওই পীঠে আমি চলে যাচ্ছি, পুজো নেওয়া চলছে। যারা পুজো দিতে চান তারা কামাখ্যা ধামে তাদের নাম গোত্র খাতা করা হয়েছে, লেখা হবে। পুজো দেওয়ার পরে জুলাইয়ের 1st উইকে বিভিন্ন চেম্বারে আসবেন, সব চেম্বারে পুজো নেওয়া চলছে। রক্তবস্ত্র, মায়ের নোয়া, পোলা, অক্ষয় সিঁদুর, অক্ষয় নোয়া, প্রসাদ, রক্তবস্ত্র, নির্মাল্য এবং মায়ের সেই কামাখ্যা ধামের যেই রজস্ব স্রোতস্বিনী রজস্বলা জল, সেটা কিন্তু সবাই পাবে। এটা দুষ্প্রাপ্য এই জলটা, তার সাথে রক্তবস্ত্র সবাই পাবে। আর যারা কবচ কুণ্ডলী বানাতে দেবে সর্বরক্ষা কবচটা, তারাও কিন্তু এইসব জিনিসগুলো পাবে। তা বাদেও তাদের একটা অন্য কোনো জিনিস আমি দেবো আমার তরফ থেকে। ওখানে রুদ্রাক্ষটা খুব সস্তায় পাওয়া যায়, ভালো রুদ্রাক্ষ, অথেন্টিক। আমি নিয়ে এসে ওই কবচ কুণ্ডলীর সঙ্গে প্রত্যেকে আমি 6মুখী রুদ্রাক্ষ দেবো। যারা পড়াশোনা করছে তাদের ভালো হবে, যারা ব্যাংকে চাকরি করছে তাদের ভালো হবে। 6মুখী রুদ্রাক্ষ বা 2মুখী রুদ্রাক্ষ আমি দেখি কি পাই। একটা রুদ্রাক্ষ ভালো জিনিস, রুদ্রাক্ষটা যেহেতু অনেক দাম, সেই রুদ্রাক্ষ আমি দেবো, গিফট করব। তার সাথে অক্ষয় সিঁদুর, রক্তবস্ত্র সমস্ত কিছু কিন্তু পাবে। তো এই কামাখ্যা পুজো নেওয়া চলছে। যদি আপনারা সর্বরক্ষা বানাতে চান তাহলে চেম্বারে আসুন, 1 কপি ফটো নিয়ে আসবেন যার বানানো হবে, তার সাথে নাম গোত্র লিখবেন। তার জন্য ফিস লাগবে না, এসে বলবেন আমার অ্যাসিস্ট্যান্ট আছে, আমি সর্বরক্ষা বানাবো। যেটা প্রতি বছর আপনারা অনেক অর্ডার দিয়ে গেছেন, আমি নিতে পারিনি আর, তারা এবারে এসে করতে পারেন, বা যারা নতুন কিছু আসে করতে পারেন। অর্ডারটা দেবেন, নাম গোত্র লিখে ফটোটা আমি স্ট্যাপলারের এটে দেওয়া হবে, নাম গোত্র দিয়ে আপনাকে ডেট দেওয়া, সেই ডেটে কবচ নিয়ে যাবেন। তখন প্রসাদ, রক্তবস্ত্র, রুদ্রাক্ষ, মালা পোলা যা দেবেন, অনেক কিছু দুষ্প্রাপ্য জিনিস কামাখ্যা ধাম থেকে এনে দেবো। সেগুলো ইউজ পদ্ধতি, হাউ টু ইউজ, কী করে ইউজ করবেন সে পদ্ধতি আমি সমস্ত কিন্তু বলে দেবো। এবং আসুন ওগুলো দেওয়া হবে। আর পুজো দেওয়া চলছে, যারা পুজো দিতে চান তারাও কিন্তু পুজো দিতে পারেন। খুব নিষ্ঠা সহকারে খাতা ধরে নাম গোত্র ধরে কামাখ্যা যজ্ঞে, কামাখ্যা মন্দিরে পুজো দেওয়া হয়। সমস্ত নাম গোত্র দিয়ে যজ্ঞের মাধ্যমে বেশি করে পুজোটা দিই। মন্দিরের ভেতরে ঢুকে বিশেষ করে অতটা করা যায়নি, ওই খাতা নিয়ে মন্দিরের মাকে দিয়ে দিই। একবার সমস্ত ভক্ত শিষ্য, মা আমি মন্ত্রতন্ত্র জানি না, মা যদি কিছু অপরাধ করে থাকি পুত্রবৎ ক্ষমা করিস মা। সকল ভক্ত শিষ্য যারা পুজো দিয়েছে তাদের মঙ্গল করিস। তারপর রাত্রে যজ্ঞ হবে, যজ্ঞেতে প্রত্যেকে যারা পুজো দিয়ে গেছে, কাশ্যপ গোত্র তপন কুমার চট্টোপাধ্যায়, কাশ্যপ গোত্র সুশীল কুমার চট্টোপাধ্যায়, সান্ডিল্য গোত্র দেবাশিস সামন্ত, নাগেশ্বর গোত্র অমুক প্রধান, সব গোত্র যারা দিয়ে গেছে, সেই পুজো পাঠ মাধ্যমে আমি একটা করে আহুতি দিই। শান্তি হলো, কিছুই না, কিন্তু কাজটা করি। আপনাদেরও একটা পুজো পড়লো কামাখ্যা ধামে। সে নীল পর্বত বাসিন্নৈ তং দেবী জগতক মাত যোনি মুদ্রা নমস্তুতে। কামাখ্যাং পর্বতে দেবী নীল পর্বত বাসিন্নৈ তং দেবী জগতক মাত যোনি মুদ্রা। সে নীল পর্বতে নীল সরস্বতী কবচ বানানো হবে।
যারা এমনি যেতে পারছে না সর্বকে তারা নীল সরস্বতী কবচটা বানিয়ে, নীল পর্বতে নীল সরস্বতী মহামৃত্যুঞ্জয় কবচ কুণ্ডলী বানানো হবে কামাখ্যা ধামে। বগলামুখীর কাজটা খুব ভালো হয়। কেন ভালো হয়? যত পীঠ আছে পৃথিবীতে তার মধ্যে কামাখ্যা ধামে সমস্ত পীঠের দেবদেবী আছে। যেমন মা কামাখ্যা রইল, তারপর ওখানে একটা কালী তারার মূর্তি, তারার মন্দির আছে, বগলামুখীর মন্দির আছে, ত্রিপুরা সুন্দরী, ছিন্নমস্তা, ধূমাবতী, কালী, সমস্ত দশমা বিদ্যার ওখানে কিন্তু মন্দির আছে কামাখ্যা মন্দির ছাড়াও, যেটা কোনো পীঠে নেই। এই পীঠে ধরে ধূমাবতীতে আমি যজ্ঞ করি, ছিন্নমস্তাতে বলি দিই, যজ্ঞ করি, কামাখ্যা ধাম মন্দিরে বলি দিই, আমি বলিটা একটা অথেন্টিক। তো ওগুলো আমরা দিই, আমাদের কাজ নিজেদের করতে হয়। সারা বছর মানুষের কাজ করছি, আমাকে ওখানে কিছু অক্সিজেন নিতে হয়। পুজো পাঠের মাধ্যমে একদিন শুধু আমার কাজ করি, আমার জন্য লড়ি, আমার পরিবারের জন্য লড়ি, দ্বিতীয় দিন সবার জন্য, তৃতীয় দিন সর্বরক্ষা কবচ বানাবো যারা বানাতে দেবে। এরকম কাজের একটা আমাদের সিস্টেম আছে। খুব ভালো থাকুন, নমস্কার।